কাছাকাছি একদম পুরো ভরে আছে নীল জার্সি আর লাল জার্সি। কেকেআর জার্সি পরে নিয়েছি আর চারিদিকে ভিড়টা দেখতে পাচ্ছ, প্রচুর ভিড় কিন্তু রয়েছে। এদিকে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় রয়েছে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে গাইস সেই ডেট যে ডেটে কিন্তু খেলা রয়েছে আরসিবি ভার্সেস কেকেআর এর। হ্যাঁ গাইস, আজকে হচ্ছে 21 তারিখ। আজকে চলে এসেছি মহাবরণ স্পোর্টিং ক্লাবের সামনে। এই পাশে মহাবরণ স্পোর্টিং ক্লাব, এদিকে কিন্তু আমরা বাইক পার্কিং করে দিয়েছি। এখন কিন্তু অলরেডি 3টে বেজে গেছে, টস হয়ে গেছে। ভেতরে যাবো, পুরো খেলাটা এনজয় করবো। জানি না কে জিতবে, আমি কিন্তু কেকেআর সাপোর্টার। আশা করবো কেকেআর জিতুক, কিন্তু বিরাট কোহলি 100 রান করুক, এটা আমাদের সবার দেখার ইচ্ছা। বিরাট কোহলির খেলা দেখার জন্য এখানে এসেছি। তো ভিড় কিন্তু প্রচুর রয়েছে, তোমরা ভিডিওটা স্কিপ না করে সেসব দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে তোমরা এখানে ভিড়টা দেখতে পাচ্ছ, নর্মাল ডেজে কিন্তু একদম ভিড় থাকেই না। আজকে খেলা বলে কথা, তাও আবার বিরাট কোহলির। আর কেকেআর থেকে কিন্তু কোহলি সাপোর্টার বেশি, চারিদিকে কিন্তু আরসিবি জার্সি। তো যাই হোক, আমি কিন্তু কেকেআর সাপোর্টার। চারিদিকে দেখতে পাচ্ছ খাওয়ার দাওয়ার পুরো একদম স্টল ভরে গেছে, প্রচুর লোকজন কিন্তু। জার্সি বিক্রি হচ্ছে, ঠিক আছে। আরসিবি, কেকেআর, সিএসকে জার্সিও বিক্রি হচ্ছে। সিএসকে ম্যাচই নেই এখানে। আর রাস্তায় ভিড়টা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এই কেকেআর এর খেলার জন্য এই ভিড়, কেকেআর আরসিবি খেলার জন্য। আর গাইস একদম জার্সি পাসি পরে কিন্তু রেডি হয়ে গেছে, কেকেআর এর জার্সি পরে নিয়েছি। আর চারিদিকে ভিড়টা দেখতে পাচ্ছ, প্রচুর ভিড় কিন্তু রয়েছে। এদিকে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় রয়েছে। ম্যাক্সিমাম কিন্তু আরসিবি সাপোর্টার, বাট আমি হচ্ছে কেকেআর সাপোর্টার। তো আশা করবো আজকে আমার টিম জিতবে। টিমকে সাপোর্ট করার জন্য একদম রেডি হয়ে আছি। গরম কিন্তু প্রচুর লাগছে। 3টে বেজে গেছে, আর 15 মিনিট পর কিন্তু খেলা চালু হয়ে যাবে। তো চলো এখন আমরা টুয়ার্ডস মাঠের দিকে যাচ্ছি, ঠিক আছে। খেলাটা আমরা এনজয় করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ফুল মজা হতে চলেছে। আর আমি কিন্তু এখন রয়েছি হচ্ছে গিয়ে B1 ব্লকের সামনে। এদিকে কিন্তু B1 ব্লক রয়েছে, ঠিক আছে। 3 নম্বর আর 4 নম্বর গেটটাকে রয়েছে বাঁ দিকে। আর এইদিকে রয়েছে কিন্তু 4 এর পর থেকে 5 নম্বর থেকে 12 নম্বর গেট সবকটা কিন্তু এই পাশে রয়েছে। এদিকে হাইকোর্ট, আর এদিকে রয়েছে হচ্ছে কি বাবুঘাট। দেখতে পাচ্ছ চলে এসেছি 13 নম্বর গেটের সামনে। এটা কিন্তু জাস্ট এই পাশ থেকে হেঁটে আসলেই হয়। হচ্ছে গিয়ে টিকিট, এটা কিন্তু বারকোডটা স্ক্যান করবে, তারপরে আমরা কিন্তু ভেতরে ঢুকে যাব। তো দেখো ঢুকে পড়েছি কিন্তু আমরা জে ব্লকের সামনে দিয়ে, 13 নম্বর গেট দিয়ে। এই পাশে 13 নম্বর গেট, আর এদিকে রয়েছে হচ্ছে জে ব্লক। আর 8 ব্লক কিন্তু পাশাপাশি রয়েছে। 4 না তো 6 কিন্তু মেরেছে, তার জন্য কিন্তু এই যে শোরটা শুনতে পাচ্ছ তোমরা, আওয়াজটা শুনতে পাচ্ছ। কেকেআর কিন্তু ফার্স্ট ব্যাটিং করছে, দূর থেকে দেখলাম আমি। আর আজকে কিন্তু আরসিবি গ্রিন জার্সিতে। তো হচ্ছে পুরো ইডেন স্টেডিয়াম দেখো, কাছাকাছি একদম পুরো ভরে আছে নীল জার্সি আর লাল জার্সি। সল্ট কিন্তু আউট হয়েছে, ঠিক আছে। সল্ট আউট হয়েছে, 48 রান করে কিন্তু সল্ট আউট হয়ে গেল, ঠিক আছে। কেকেআর এর রান হয়েছে 56, 1 উইকেটে, আর 4 ওভার হয়েছে। এখন বাজে হচ্ছে গিয়ে মোটামুটি 3:35 মতন, 15 মিনিট হয়েছে খেলা। আগে ফাইনালি কিন্তু আমরা বসে পড়েছি হচ্ছে কেকেআর আরসিবির ম্যাচ এনজয় করার জন্য। মোটামুটি 5টা ওভার হয়েছে আর 1টা উইকেট পড়ে গেছে কিন্তু। এই হচ্ছে গিয়ে টোটাল জে ব্লক, ঠিক আছে। এখন কিন্তু 4টে মতন বাজে, রোদ মোটামুটি রয়েছে। তো 1টা উইকেট পড়েছে, দেখা যাক কেমন কত রান হয়। আর হচ্ছে বিরাট কোহলি, আমার আসলে সরাসরি অরেঞ্জ ক্যাপের লিডার কিন্তু এই মুহূর্তে। নেমেছে রিঙ্কু সিং, সবার ফেভারিট। রিঙ্কু অলরেডি ক্যাচ আউট হয়ে গেল, এখানে দেখাচ্ছে।
করলো KKR এর 137 রান কিন্তু 13 ওভারে। আজকে কিন্তু একটু রান কম আছে, জানি না কত রান হবে, দেখা যায় 190-200 রান যদি হয়ে যায় তাও ঠিক আছে। কিন্তু মিলে গেছে, আউট হয়নি। আর KKR সাপোর্টার দেখতে পাচ্ছ সবাই একদম লিটারেলি বিশাল খুশি, কিন্তু রাসেল আউট হয়নি, আমিও খুশি তার সাথে সাথে। নট আউট দিয়ে দিয়েছে। সো ইটস দ্য গুড সাইন ফর KKR সাপোর্টার্স। রয়েছে স্ট্রাইকে 6। আরে ভাই হোয়াইট বল ঠিক আছে, কোনো ব্যাপার না, নো বল আছে। রাসেল KKR কিন্তু 4 মারার সাথে সাথে 202 রান কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রামনদীপ কিন্তু মারছে, এর আগে একটা 6 মারলো, এখন মারলো 4। বল করছে সিরাজ। আমাদের যে ব্লকের সামনে কিন্তু বেড একদম ফিল্ডিং এ দাঁড়িয়ে আছে, তো আমি কিন্তু সামনে এসেছি। আমরা চলে এসেছি নিচে। KKR কিন্তু ম্যাচ শেষ হয়ে গেছে, 20 ওভার খেলাতে 222 রান কিন্তু করেছে KKR। আর এই পাশে রয়েছে যে ব্লক, আমরা কিন্তু এই পাশের থেকে এই পাশের ব্লকে আসলাম, কে ব্লকে। এইদিকে সব ব্লকে কিন্তু খাওয়ার দাওয়ার ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ প্রচুর এরকম স্টল রয়েছে, কিন্তু চিপস থেকে শুরু করে আইসক্রিম, পিৎজা, হেন কোনো খাবার নেই কিন্তু এখানে নেই। সব রকম খাবার, চাউমিন থেকে শুরু করে মোমো সব কিছু এখানে পেয়ে যাবে, ঠিক আছে, কোল্ড ড্রিঙ্ক সব কিছু। তো দেখি কি খাওয়া যায়। আর বাথরুম বাগেরা সব কিছু কিন্তু এখানে রয়েছে, জলও পেয়ে যাবে, 50 টাকার 5 পিস। আর আমি কিন্তু এখন রয়েছে K1 ব্লকে, আমার সামনে রয়েছে অ্যান্ড্রে রাসেল দাঁড়িয়ে আছে বিল্ডিংয়ে। আর ব্যাট করতে কিন্তু নেমেছে বিরাট কোহলি আর তোমার ডুপ্লেসি। Into the running attack for KKR is Mitchell Starc. আর এই হচ্ছে আমরা খাবার নিয়েছি, পপকর্ন আর এদিকে কোল্ড ড্রিঙ্ক আর মোমো। আর এই কিন্তু বিরাট কোহলি হয়ে গেছে আউট। সো যার জন্য খেলা দেখতে আসা, বিরাট কোহলির ব্যাটিং দেখতে আসা, সেটা কিন্তু দেখা হলো না ভালো করে। যাই হোক, এখন অনেক প্লেয়ার রয়েছে, দেখা যাক। তবে যদিও আমি KKR সাপোর্টার, আলটিমেটলি কলকাতায় জিতুক সেটাই চাইবো। Six, 5, 4, 3, 2, 1.
তার জন্য কিন্তু এত কেকেআরদের শোর শোনা যাচ্ছে। আর এইমাত্র কিন্তু আউট হল হচ্ছে ক্যামেরন গ্রিন, এবার নামবে হচ্ছে ওয়াইপার লোমরোড। মোটামুটি পরপর কিন্তু 3টে উইকেট পড়লো, আর একটা দুটো উইকেট পড়লে ম্যাচ কিন্তু কেকেআরের হাতে চলে আসবে অনেকটাই। যদিও দিনেশ কার্তিক কিন্তু রয়েছে আরসিবি, এখন কিন্তু মাঠে নেমেছে সুপার এক্সপিরিয়েন্স দিনেশ কার্তিক। এনাকে আউট করতে পারলে কিন্তু খেলা শেষ, তাই আশা করছি। কিন্তু যাই হোক, দেখা যাক। এখন কিন্তু মোটামুটি খেলা কিন্তু কেকেআর দিয়ে ঘুরে গেছে। কার্তিক আউট, কার্তিক কার্তিক আউট, কার্তিক আউট হয়ে গেছে গাইস। সব বলে বাকি 21 রান। তো মেন যে প্লেয়ারটা সেটা কিন্তু আউট হয়ে গেছে। তো সবাই কিন্তু বিশাল হ্যাপি, দেখতে পাচ্ছ আলাদাই খুশি কিন্তু সবাই। মেরে দিয়েছে, 2 বলে বাকি 3 রান। আর লোকজনের এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছে যারা আরসিবি সাপোর্টার, ঠিক আছে। এখানে কিন্তু মিডল স্ট্রাক ক্যাচ ধরে নিয়েছে, 1 বলে বাকি 3 রান। বিশাল কিন্তু একটা এক্সাইটিং সিচুয়েশনে পড়ে আছে। মিডল স্ট্রাক যে ক্যাচটা ধরলো কিন্তু অসাধারণ একটা ক্যাচ। তো যাই হোক, 1 বলে বাকি হচ্ছে 3 রান, দেখা যাক কি হয়। সবকিছু হচ্ছে ভাগ্যের ওপর। 4 মেরে দিলে জিতে যাবে, 4 না মারতে পারলে হেরে যাবে আরসিবি। কেকেআর কেকেআর আউট 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 আছে আউট আছে আউট আছে আউট আউট জিতে গেছে জিতে গেছে 2 রান নিয়ে জিতে গেছে। আর আউট কিন্তু হয়ে গেছে আমার যেটা মনে হচ্ছে গাইস, দেখতে পাচ্ছি এখানে। এখানেও একবার ডিসিশন পেন্ডিং দেখাচ্ছে, বাড়ি চলে গেছে। তো ফাইনালি গাইস উই ওয়ান দ্য ম্যাচ। আমার এক্সাইটমেন্ট দেখো, একদম ফুল বসতে কিন্তু। কিন্তু সব প্লেয়ার্স কিন্তু কেকেআর আর আরসিবির। ফাইনালি কিন্তু আমরা জিতে গেছি, কেকেআর জিতে গেছে ফাইনালি। কিন্তু আইপিএল ফার্স্ট টাইম দেখতে এসে আমরা জিতলাম, বিশাল হ্যাপি। কেকেআর সাপোর্টাররা সবাই খুব হ্যাপি, আরসিবি সাপোর্টাররা স্যাড, কিছু করার নেই। বাট বিরাট কোহলির খেলা দেখতে পেলাম না, এটা একটু খারাপ লাগছে। বাদ বাকি ওভারঅল ম্যাচটা কিন্তু খুব বেশি এনজয় করেছি। আর আমার সাথে সাথে আজও তোমরাও এনজয় করেছো, তোমরা তো টিভিতে দেখেইছো। তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো আপডেট বা ঘোরার ভিডিও নিয়ে। তোমাদের জন্য টাটা।